এই মুহূর্তে আমি আছি চুয়াডাঙ্গার পুরাতন গোরস্থানের সামনে। দূরে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন অনেক সুন্দর একটা মসজিদ দেখা যাচ্ছে। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো পুরাতন গোরস্থান জামে মসজিদ। এই মসজিদটি বাগানপাড়াতে অবস্থিত। আরও সহজ করে যদি আপনাদেরকে লোকেশনটা বলি, তাহলে এই যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদটি থেকে কিছুটা এগিয়ে গেলেই কিন্তু চুয়াডাঙ্গার শেকড়াতলা মোড়। সুন্দর এই দ্বিতল বিশিষ্ট মসজিদটির উপরে রয়েছে খুব সুন্দর একটি গম্বুজ। আমরা মসজিদটির ভিতরেও প্রবেশ করব। একেবারে ভিতরে নয়, তবে মসজিদটির আঙিনায়। গেট কিন্তু খোলাই ছিল। আর আমি যখন মসজিদটি দেখতে গিয়েছিলাম তখন সকাল ৮টার মতো বাজে। নামাজ শেষ করে সবাই চলে গেছেন, যে কারণে বলতে গেলে সম্পূর্ণ মসজিদটিই ফাঁকা ছিল। চলুন তাহলে মসজিদটির ভিতরটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। মূল গেট দিয়ে প্রবেশ করার পরই এখানে অনেকটা এরিয়া জুড়ে রয়েছে অজু করার জায়গা, এবং অজু করার জায়গা শুধু বাইরে নয়, বরং ভিতরের দিকটাতেও রয়েছে। অজুখানার পাশেই টিনের একটি ছোট্ট ঘর রয়েছে, এবং সেই ঘরের মধ্যে কোনো একটি মেশিন রয়েছে, তবে এটা কি এ সম্পর্কে আমার জানা নেই। মসজিদটির সামনের দিকটাতে বেশ কয়েকটি ফুলের গাছ রয়েছে। ফুলের গাছগুলো মসজিদটির সৌন্দর্য আরও বহু গুণে বাড়িয়ে তুলেছে। এমনিতেও মসজিদটি অনেক বেশি সুন্দর। দূর থেকে মসজিদটির দিকে চোখ পড়লেও একেবারে মন জুড়িয়ে যায়। তবে সম্পূর্ণ রমজান জুড়ে আমি যে মসজিদগুলো দেখাবো, কোনোটির সাথে কিন্তু কোনোটির তুলনা করব না, কারণ আল্লাহর ঘর সবই সুন্দর। এই মসজিদটির নাম জানতে পারলেও মসজিদটি কবে প্রতিষ্ঠিত তা কিন্তু জানতে পারিনি। মসজিদের কোনো দেওয়ালেও সেটি লেখা ছিল না। বাগানপাড়া বা শেকড়াতলার কেউ যদি আমার ভিডিওটি দেখে থাকেন, তবে অবশ্যই আপনারা জেনে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন এই মসজিদটি কবে প্রতিষ্ঠিত। কিছু বিষয় এমন থাকে যা জানতে পারলেও বেশ ভালো লাগে। যখন আমি কোনো মসজিদ দেখতে যাই, প্রথমেই আমার মাথায় আসে যে মসজিদটি কত সালে প্রতিষ্ঠিত। তবে আমাদের চুয়াডাঙ্গার বেশ কয়েকটি পাড়ার বেশ কয়েকটি মসজিদ দেখলাম যে মসজিদগুলোর উপরে মসজিদের নামটিও লেখা নেই, যেটা দেখে বেশ খারাপই লেগেছিল। কারণ আমি যখন একটি মসজিদের ভিডিও করছি এবং সেটি উপস্থাপন করব, অবশ্যই মসজিদটির নাম আমাকে বলতে হবে, কিন্তু কিছু মসজিদের নাম জানা হয়নি। যাই হোক, আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম চুয়াডাঙ্গার পুরাতন গোরস্থান জামে মসজিদ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন, সুন্দর এই মসজিদটি দেখছিলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পবিত্র রমজান মাস আপনাদের অনেক ভালো কাটুক। সবার জন্য দোয়া ও শুভকামনা জানিয়ে শেষ করছি আমাদের আজকের পর্ব। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।